আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষিপ্ত রূপ BIWTA। তো এই BIWTA এর যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, বর্তমানে এইটাতে আবেদন চলমান রয়েছে। আর এই সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা সার্কুলার, দেখতেই পারতেছেন। এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, যেখানে আপনার এইচএসসি থেকে শুরু করে এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো এই সার্কুলারে আবেদন করতে চাইলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করতে হয়। এই প্রসেসটাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে প্রকাশ হওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপলোড করে দিয়ে থাকি। তো একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখব, বেসিক বিষয় কিছু বলে দেওয়া রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর নিম্নবর্ণিত 13 গ্রেডের 13 ক্যাটাগরির 54টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারে মোট 54টি পদ রয়েছে, যেখানে কিন্তু 13টি ক্যাটাগরি রয়েছে, যেখানে 54টি পদ রয়েছে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আর BIWT কিন্তু সরকারি চাকরি, এটা আপনারা অনেকেই জানেন, সরকারি প্রতিষ্ঠান। আর এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এই বিষয়গুলোই এখানে বলে দেওয়া রয়েছে। আচ্ছা, 1 নম্বর পদের নাম রয়েছে সহকারী পরিচালক হিসাব, সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা। তো আপনি যদি এই সহকারী পরিচালকে আবেদন করতে চান, করতে পারেন। এইটা হচ্ছে নবম গ্রেড। এটা আপনার 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 7 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বাণিজ্য বিভাগ থেকে যদি আপনি মাস্টার্স ডিগ্রি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এখানে যারা মাস্টার্স পাস করছেন বাণিজ্য বিষয়ের উপর, বিজনেস স্টাডিজ বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর, তারাই শুধু আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বরে রয়েছে প্রধান প্রশিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু নবম গ্রেডে একটি পদ রয়েছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 40 বছর দেওয়ার কারণ হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যেটা বলা হয়েছে, এখানে অভিজ্ঞতা লাগবে বেসিক্যালি, যেখানে এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী থাকতে হবে এবং মিনিমাম 10 বছরের কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই প্রধান প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে ঊর্ধ্বতন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে দশম গ্রেডে, যেখানে একটি পদ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান থেকে থাকতে হবে, অর্থাৎ সায়েন্স নিয়ে যারা এইচএসসি পাস করেছেন এবং যাদের ক্লাস 3 ইঞ্জিন চালানোর সনদ রয়েছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। আর এটাও কিন্তু 40 বছর, এটাতে 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 4 নম্বর পদের নাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, যেখানে 11 গ্রেডে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো যারা বাণিজ্য শাখা থেকে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এছাড়াও 5 নম্বরে সহকারী এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু 2টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি। তো যারা বিজনেস নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। এছাড়া প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে ড্রেজার, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় থেকে, বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেই প্রশিক্ষক ড্রেজার এটাতে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 8 বছরের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 7 নম্বরে রয়েছে প্রশিক্ষক ডেক, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড থেকে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে বিষয় আরেকটা বলা হয়েছে যে সিডিং সি মানে আপনাকে মিনিমাম 2য় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর 3 বছরের অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে ইঞ্জিন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। আর ক্লাস 4 ইঞ্জিন চালানোর আপনার সনদ থাকলে আপনারা প্রশিক্ষক ইঞ্জিন এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে প্রশিক্ষক ইলেকট্রিক নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা সনদ। তো যাদের 4 বছর মেয়াদী ডিপ্লোমা সনদ রয়েছে এবং পেশায় সংশ্লিষ্ট পেশায় যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি এটাতে যাদের ইলেকট্রিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও মাস্টার্স পাইলট নিয়োগ দেওয়া হবে, 15টি পদ রয়েছে। 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার্স যাদের সনদ রয়েছে এবং মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিইপিটিসি হতে 1 বছরের মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী থাকলে আবেদন করতে পারবেন।
সো এরপরে রয়েছে নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, যেখানে বিজনেস শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। আর এটা কিন্তু সব থেকে বড় পদ, 20টি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, 16 গ্রেড। এখানে আপনার নিম্নমান সহকারীতে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি বাণিজ্য শাখা থেকে যারা লেখাপড়া করেছেন তারাই আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত এই সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। এরপরে দেখবো আমরা যে বিষয়টা, আবেদন করতে অবশ্যই আপনার যে বিষয়টা জানা থাকতে হবে। তো আবেদনের জন্য আপনাকে যে লিঙ্ক থেকে আবেদন করতে হবে সেই লিঙ্কটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো biwtateletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। biwtateletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করবেন, সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল একটা ছবি, একটা স্বাক্ষর দিয়ে আপনাকে এই অনুযায়ী আপনারা ফটোশপের মাধ্যমে ছবি স্বাক্ষর ক্রপ করে সাইজ অনুযায়ী কেটে নিয়ে তারপরে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদনটা কিন্তু 12 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু একদম 23শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এই আবেদনটা এই যে মার্চ মাসের 12 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু একদম 23শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা এই সার্কুলারটাতে। তো আমি আবারও লিঙ্কটা বলে দিচ্ছি, biwta.com সরি biwta.teletalk.com.bd লিখে সার্চ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো আবেদনের জন্য আপনাদেরকে ফি জমা দিতে হবে, যেটা সরকারি ফি রয়েছে। তো 1 থেকে 3 নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে 223 টাকা জমা দিতে হবে। আর কেউ যদি 4 থেকে 10 এর মধ্যে আবেদন করে তাকে 168 টাকা, এবং কেউ যদি 11 থেকে 13 এর মধ্যে আবেদন করে থাকেন তাকে 112 টাকা, এবং কেউ যদি আচ্ছা এরপরে আর নাই। তো এই হলো বিষয়। তো ও আচ্ছা হ্যাঁ, আরেকটা আছে 6 নাম্বার পদ যেটা রয়েছে, আ সেটাতে আপনারা 56 টাকা ফি জমা দিয়ে আপনারা পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। 6 নাম্বার না, সার্ভিস চার্জ বাবদ 6 সহ অফারের যোগ্য। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ও আচ্ছা, এখানে বিষয়টা কি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আমি আবারও বলি পেমেন্টের যে বিষয়টা, 1 থেকে 3 নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে 223 টাকা, এবং কেউ যদি 4 থেকে 10 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করেন তাকে 112 টাকা। আর কেউ যদি উম আ আ কেউ যদি শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গর হয়ে থাকেন, আ বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর হয়ে থাকেন কেউ, তাকে 56 টাকা ফি জমা দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে বিআইডব্লিউটিএ লিখে ইউজার আইডি লিখবেন, তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনারা পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনটা হয়ে যাবে, আপনার পেমেন্টটাও সম্পূর্ণ হয়ে যাবে, আপনার আবেদনটাও কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে এসএমএস দিয়ে আপনাকে ডাকা হবে, তখন আপনি ওই এসএমএস দিয়ে এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যাবেন। তো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।